আমরা এখন চলে এসেছি মানিকতলার সাহাবাড়ির দুর্গাপুজো দেখতে। মানিকতলা মোড় থেকে বিবেকানন্দ রোড ধরে এগোলেই এই বিশাল প্রকাণ্ড সাদা বাড়িটি আপনার নজর কাড়বেই। সিংহদুয়ার দিয়ে ঢুকে অন্দরমহলের আগে বাঁদিকে দেখবেন একটি খাজাঞ্চি অফিস আছে। এই অফিসের সমস্ত আসবাবপত্র সব কিছু খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা রয়েছে। বাড়ির একজন কর্তাকে দেখলাম সেখানে বসে কিছু কাজ করছে। এই দৃশ্যটি যেন মনে হলো টাইম ওয়ার্পের মতো আমাকে কয়েক শতক পেছনে নিয়ে চলে গেল। এই বাড়ির পুজোও কিন্তু প্রায় 150 বছর পুরনো। শোনা যায় এই সাহা পরিবার নাকি সুদূর এলাহাবাদ থেকে কলকাতায় এসেছিলেন লবণ ব্যবসার জন্য। অল্প সময়েই তাদের ব্যবসাও ফুলে ফেঁপে উঠেছিল। তারই নিদর্শন হলো সুন্দর এই বাড়িটি। সারা কলকাতা জুড়ে যেখানে ভিড় ভাট্টা, ধাক্কাধাক্কি করে ঠাকুর দেখার লাইন, সেখানে এই দুর্গা দালানের বেঞ্চে বসে যেন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মাতৃ প্রতিমার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা এখানে অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। মায়ের সামনেই আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটি নারায়ণ শিলা। এই শিলাটি এখানে নিত্য পূজিত হন। এই সাহাবাড়ির একটু আগেই আপনারা দেখতে পাবেন জগৎজননী মন্দির। এই মন্দিরটিও কিন্তু কলকাতার হেরিটেজের তকমা পাওয়া একটি বিল্ডিং। অতি প্রাচীন এই মন্দিরেও বিরাজ করছে প্রশান্তি। এই বাড়িতে গেলে অবশ্যই ওই মন্দিরটিও আপনারা ঘুরে আসতে পারেন। এই মন্দিরে দর্শনের সময় হলো সকাল 6টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেলে 4:30 থেকে 8টা পর্যন্ত। নর্থ কলকাতার এই আনাচে কানাচে গলির ফাঁকে লুকিয়ে আছে কতই না প্রাচীন গল্প। হঠাৎ কোনো সরু গলির মুখে পেয়ে যাবেন এক প্রকাণ্ড রাজবাড়ি, আর তার সাথে থাকবে তার অনেক অনেক স্টোরি। এরমই আরও কিছু স্টোরি নিয়ে দেখা হবে পরের ব্লগে।